সামিরা এমন একটা জিনিস যেটা আমরা হয়তো কালনাগিনী যদি ওকে বলি আমি তাও কম হবে। একটা কালনাগিনীর চেয়ে অনেক বিষাক্ত, কারণ সে সাপে যেমন কামড় দিয়ে মানুষকে বশ করে, সেও কিছু মানুষকে বশ করতে জানে। যেমন পুলিশ, আইজি বা বনুজ কুমার যাবতীয় যারা আছেন বা আগে যারা ছিল, ডন আজিজ সে শুরু করে আগে যারা ছিল, তাদের থেকে সেই মানে শিক্ষাটা হয়তো নিয়ে আসছে। তাদেরকে ওইভাবেই তার রূপের মাধ্যমে, তার যৌবনের মাধ্যমে সে মানে এ করে রাখে। মৃত্যুর এত বছর পরও একজন নায়ককে মানুষ কতটা ভালোবাসে, এই মুহূর্তে আমি যার সাথে কথা বলবো সেই হচ্ছে তার প্রমাণ। ওর নাম হচ্ছে ইকবাল। সে নায়ক সালমান শাহর একজন অন্ধ ভক্ত বলা যেতে পারে। সালমান শাহর মৃত্যুর পর তার হত্যার বিচারের দাবিতে যে কয়েকটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনে ইকবালের ভূমিকা ছিল অসাধারণ। এখনও তিনি তার সঠিক বিচারের দাবিতে আজকের সিলেটের এই শহীদ মিনারে এসেছেন, ঢাকায় গিয়েছেন, অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা করেছেন। আসলে কী জন্য তিনি সেটা করছেন এবং এই মুহূর্তে তার চাওয়াটা কি, আমরা ৭১-এর আনন্দ যুগ, এই মুহূর্তে একটু তার সাথে কথা বলবো। আচ্ছা, এই আন্দোলন কতদিন থেকে করছো এবং আজকে যে হত্যা মামলায় রূপান্তরিত হলো, এই মুহূর্তে আসলে কী চাও? আসলে যখন তাকে হত্যা করা হয় 1996 সালে, তখন আমরা খুবই ছোটো। তখন জাস্ট এটাই আমাদের কানে আসছে যে তাকে হত্যা করা হয়েছে, এটা আমরা শুনছি, কিন্তু তখন আমাদের পক্ষে কিছু করার ছিল না। কিন্তু বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়া যখন অ্যাভেলেবেল হয়েছে, 2013-14 সালের কথা বলতেছি, তখন থেকেই আমার মাথায় পরিকল্পনা আসলো সালমান শাহকে কিন্তু তখন থেকেই আমি আমার বুকে লালন করছি। তখন থেকে একদিনের জন্য কিন্তু সালমান শাহ আমার ভুল পড়েনি। সালমান শাহর নাম, সালমান শাহর এমন কোনো মুভি নেই যেটা আমি 2, 4, 5 বার 10 বার করে দেখি নাই। আচ্ছা, যাই হোক, তারপর 2013-14 সাল আসার পরে আমরা চিন্তা করলাম যে সালমান শাহকে তখন হত্যা করা হয়েছিল, এটাই চিরন্তন সত্য। আর এই জিনিসটা কীভাবে হাইলাইটস করে ফোকাস করে সামনে নিয়ে আসা যায়, এইটার জন্য আমি 2014 সালে ফার্স্ট টাইম আমি কাম করি। তো ফার্স্ট টাইম আমার পরিচয় হয় আমাদের সালমান শাহ ফ্যামিলি। এই মুহূর্তে আসলে তোমাদের কি চাওয়া? সামিরাকে তো ধরতেছে না পুলিশ, কেন? আজিজ মোহাম্মদকে কেন ধরতেছে? আসলে বলতে কি, আসলে সামিরা এমন একটা জিনিস যেটা আমরা হয়তো কালনাগিনী যদি ওকে বলি আমি তাও কম হবে। একটা কালনাগিনীর চেয়ে অনেক বিষাক্ত, কারণ সে সাপে যেমন কামড় দিয়ে মানুষকে বশ করে, সেও কিছু মানুষকে বশ করতে জানে। যেমন পুলিশ, আইজি বা বনুজ কুমার যাবতীয় যারা আছেন বা আগে যারা ছিল, ডন আজিজ সে শুরু করে আগে যারা ছিল, তাদের থেকে সেই মানে শিক্ষাটা হয়তো নিয়ে আসছে। তাদেরকে ওইভাবেই তার রূপের মাধ্যমে, তার যৌবনের মাধ্যমে সে মানে এ করে রাখে। এটা বলতে চাই না মিডিয়ার সামনে, বাকিটা জাস্ট এটাই। এই জন্য হয়তো মানে কোনো কিছু হইতেছে না, কিন্তু এবার আর আশা করি পার পাবে না ইনশাল্লাহ। এবার কি তার রূপে কাজ করবে না? এবারও রূপে কাজ করবে না, কারণ আছে তার বিয়ে হয়ে গেছে এখন 4টা, এখন আর মানে ওই টাইম নেই আগের আর। বুঝতে পারছেন, আগে তো একটা সময় ছিল সবাই লাইক করতো, কারণ সালমানের পরে একটাই বিয়ে ছিল, মুস্তাক অজেদ ছিল তার দ্বিতীয় স্বামীর নাম। তারপর ও তার ঘরে ছেলে হয়ে গেছে বড়, এই যে আমাদের মতন হয়ে গেছে। তারপর ওরে সাইড আরেকটা বিয়ে, তারপর আরেকটা বিয়ে করলো, মানে তার তো এখন কোনো মানে শেষ নাই। বুঝতে পারতেছেন, একজন চরিত্রবান মহিলা কখনো এমন হতে পারে না। সবশেষ কি বলার আছে আসামিদের ধরতে বা বিচারের জন্য? তো অবশ্যই এটাই বলতে চাই, দ্রুত আসামিদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এটা আমাদের প্রশাসনের প্রতি বিশেষ করে অনুরোধ। আর অবশ্যই বিশেষ করে আমি বিচার বিভাগকে আমাদের সালমান ভক্ত তথা সিলেটবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ যে আমরা সুষ্ঠু বিচার পেতে যাচ্ছি। একমাত্র এই সুষ্ঠু বিচার বর্তমানে বাংলাদেশে আছে অবস্থায়, এর জন্য তাদের কাছে অবশ্যই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, আল্লাহর কাছে তো অবশ্যই কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম সালমান ভক্ত ইকবালের সাথে। সে আসলে এত বছর থেকে এই আন্দোলন করে আসছে এবং আজকে যে সালমান শাহর হত্যা মামলাটি যে হত্যা মামলায় রূপান্তর হয়েছে, তার জন্য তারা এখনও মনে করছেন যে সঠিক বিচার হবে। এবং একজন মানুষ কতটুকু ভালো হলে, কতটুকু একজন মানুষের জনপ্রিয়তা থাকলে যে মৃত্যুর এত বছর পরও কিন্তু মানুষ তার জন্য কান্না করে, তার জন্য রাস্তায় দাঁড়াচ্ছে। আসলে এই যে মৃত্যুর রহস্য যেটা, সেটার জট করা উচিত। এবং এই সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন, রিজভি সহ যারা জড়িত আছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা হোক। আর যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে এই যে আন্দোলন সেটা কিন্তু চলতেই থাকবে। থ্যাংক ইউ।